কলকাতার আরজিকর হাসপাতালে একজন নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় শুক্রবারও কলকাতায় বিক্ষোভ করেছে বিজেপির নারী শাখা। এই বিক্ষোভ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানানো হয়েছে। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা এই ঘটনায় শিক্ষার্থী ও বিক্ষোভের বিরুদ্ধে কথা বলেছেন। বিজেপি সংসদ সদস্যদের দাবি, তিনি যেভাবে কথা বলেছেন তা দেশ বিরোধী ভাষা। আমি জানি রাজার পাট, রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। মমতার দাবি, তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তার দেওয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কিছু সংবাদ মাধ্যম অপতথ্য ছড়াচ্ছে। তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন, কারণ তারা গণতন্ত্রকে হুমকি দিচ্ছে। তারা পশ্চিমবঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরও একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় আইন ও নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির দাবিও জানিয়েছেন। চিকিৎসক হত্যার ঘটনায় কলকাতায় টানা 3 সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। তানজিল হাসনাত, MCTV, US।